ওয়েলকাম টু বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের সিলেবাসের ইনক্লুডেড একটি শর্ট স্টোরি, 3 questions, written by Leo Tolstoy. 3 Question is a short story by Leo Tolstoy. লিও টলস্টয়ের লেখা একটি ছোট গল্প, হুইচ ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1885, যা 1885 সালে প্রকাশিত হয়েছিল অ্যাজ এ পার্ট অফ হিস কালেকশন। তার যে গল্প সংকলন সেখানের একটি অংশ হিসাবে, যেটার নাম ছিল হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। তো এই ঘটনাটির মধ্য দিয়ে, এই গল্পটির মধ্য দিয়ে লিও টলস্টয় একটি গল্প বলেছেন অফ এ জার। জার দ্যাট মিন্স দ্য টাইটেল অফ রাশিয়ান রুলার। রাশিয়ার শাসকদের উপাধি ছিল জার। হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিলস অ্যান্ড অ্যাকশন, যিনি জানতে চেয়েছিলেন বাস্তবিকভাবেই বা একটা সভার কী প্রকৃতি হওয়া উচিত, অ্যান্ড অ্যাকশন, এবং তার কাজকর্মটাই কী হওয়া উচিত। টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ মেন। তো এই গল্পের মধ্য দিয়ে কিন্তু টলস্টয় আলোকপাত করার চেষ্টা করেছেন মানুষের যে নৈতিক কর্তব্যগুলি। থ্রু দিস সিম্পল টেল হি ট্রাই টু ফাইন্ড আউট দ্য হিউম্যান সাইকোলজি। তিনি মানুষের যে মনস্তত্ত্ব সে ব্যাপারটাও জানতে চেয়েছেন। আর এই যে সাধারণ গল্পটা ইজ লোডেড উইথ ডিপ থটস, যার মধ্যে গভীর চিন্তাভাবনা লুকিয়ে রয়েছে। অন দ্য ওয়ে হিউম্যান বিইং শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশন, যেভাবে মানুষজন বা মনুষ্য সম্প্রদায় তাদের আচরণটা কীভাবে করবেন। তো এই গল্পের মধ্যে যে আগেই বললাম, লিও টলস্টয় কিন্তু ফিলোসফিক্যাল কিছু মোরালিটি রয়েছে তার, যেটাতে তিনি বিশ্বাস করেন। বিশেষত হিজ আইডিয়াজ অন ওয়াইজডম, টাইম অ্যান্ড হিউম্যান রেসপন্সিবিলিটি, তার বুদ্ধিমত্তা বা প্রজ্ঞা, সময় এবং মানুষের যে দায়িত্ববোধ। তো আমরা টেক্সটটা খুব ভালোভাবে পড়ে নেব এবং এই টেক্সট থেকে কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এসএকিউ, এমসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন। তো শুরু করা যাক আজকের আলোচনা। ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার। একদা এটা ঘটেছিল এক জারের ক্ষেত্রে। তো আগেই বললাম জার দ্যাট মিন্স দ্য টাইটেল অফ এ রাশিয়ান রুলার। রাশিয়ার শাসকদের উপাধি ছিল জার। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, জার কাদের বলা হয়। তো তার মনে এটা জাগলো, কি জেগেছিল, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি তিনি জানতেন সমস্ত কাজ শুরু করার সঠিক সময়টা, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, যদি তিনি জানতেন যে কোন মানুষগুলি সঠিক, যাদের কথা তার শোনা উচিত, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কাদের অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ এড়িয়ে চলা উচিত। অ্যান্ড অ্যাবভ অল, এবং তদুপরি, অ্যাবভ অল কথার অর্থ হচ্ছে তদুপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যদি তিনি জানতেন, সর্বদা জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি, টু ডু, করার জন্য, বা কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা তিনি করবেন, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তো তিনি কখনোই ব্যর্থ হবেন না যে কিছু কাজ তিনি হাতে তুলে নেবেন করার জন্য। তো এই প্রথম যে আমরা প্যারাটুকু পড়লাম, এখান থেকে জারের কিন্তু 3টি প্রশ্ন যে মনে জেগেছিল, সেই 3টি প্রশ্ন কিন্তু পাওয়া গেল। তো এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নগুলি। নেক্সট প্যারা, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, তো এই চিন্তাভাবনা তার মনে আসাতে বা জাগাতে, হি হ্যাড ইট প্রোক্লেমড, তো জার কী করলেন, ইট প্রোক্লেম, তিনি ঘোষণা করলেন, থ্রু আউট হিজ কিংডমস, তার রাজ্যব্যাপী। কী ঘোষণা করলেন, দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, তিনি খুব উচ্চমানের বা বড় ধরনের একটা পুরস্কার দেবেন, টু এনিওয়ান, যে কোনো ব্যক্তিকে, হু উড টিচ হিম, যিনি তাকে শেখাবেন, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, সঠিক সময়টা কি, ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজ করার সঠিক সময়টা কি, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কারা সবচেয়ে বেশি প্রয়োজনীয় মানুষ, মোস্ট নেসেসারি, নেসেসারি কথার অর্থ হচ্ছে প্রয়োজনীয়, অ্যান্ড হাউ হি মাইট নো, এবং কীভাবে তিনি জানবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ যেটা তিনি করবেন।
তো এখানেও কিন্তু একই প্রশ্নটা আসতে পারবে, তিনি কি ঘোষণা করেছিলেন তার রাজ্যব্যাপী। ওই যে তিনি একটা পুরস্কারের ঘোষণা করেছিলেন, যিনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তার যে 3টি প্রশ্ন ছিল, প্রতিটা কাজ শুরুর সঠিক সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। পরবর্তী লাইনগুলির দিকে আমরা এগিয়ে যাব। অ্যান্ড লার্ন মেন কেম টু দ্য জার। তো যেহেতু তিনি প্রোক্লেম করেছিলেন থ্রু আউট হিজ কিংডম, তার রাজ্যব্যাপী যখন তিনি ঘোষণা করলেন, সেই ঘোষণা শুনে লার্ন মেন কেম টু দ্য জার, শিক্ষিত মানুষের দল জারের কাছে এসেছিলেন। বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। কিন্তু সকলেই, অর্থাৎ অল দ্য লার্ন মেন আনসার্ড জার্স কোয়েশ্চেন ডিফারেন্টলি, প্রত্যেকেই জারের প্রশ্নের উত্তর কিন্তু আলাদা আলাদা দিয়েছিলেন। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, শিক্ষিত মানুষরা জারের প্রশ্নের উত্তর কীরকম দিয়েছিলেন, তো উত্তরটা আমাদের আসবে ডিফারেন্টলি। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড দ্যাট, সেই সমস্ত শিক্ষিত মানুষ, কিছু মানুষ বলেছিলেন যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, প্রত্যেকটি মানুষকে এগিয়ে থাকতে হবে, অ্যাডভান্স হতে হবে। কী করতে হবে? এ টেবিল অফ ডেজ, অর্থাৎ দিনলিপি, এ মান্থস অ্যান্ড ইয়ার্স, তাহলে একটা মাসের এবং একটি বছরের পঞ্জিকা, দিনলিপি, এগুলো কিন্তু আগে থেকে করে রাখতে হবে। অ্যান্ড, তো যেটাকে আমরা রুটিন বেসড লাইফ বলি, সেটা করে রাখতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেই মানুষকে ওই রুটিন অনুযায়ী একেবারে তার হেরফের হবে না, এরকমভাবে চলতে হবে। অনলি দাস দে সেড কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম। তো তারা বললেন যে এভাবেই যদি করা যায়, তাহলে সঠিক সময়ে কিন্তু সঠিক কাজটা করা যাবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটার উত্তরে যে সমস্ত শিক্ষিত মানুষরা ফার্স্ট প্রশ্নের উত্তরগুলি কী দিয়েছিলেন, এটা কিন্তু আমাদের আসতে পারে। পরবর্তী প্যারা, আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড। অন্য কিছু সংখ্যক মানুষ বললেন ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে থেকে স্থির করাটা। ডিসাইড কথার অর্থ স্থির করা, বিফোর হ্যান্ড অর্থাৎ আগে থেকে। দ্যাট বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের বা সঠিক কাজ শুরু করার সময়টা আগে থেকে স্থির করাটা খুবই কঠিন বিষয় বা এটা অসম্ভব। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবসর্বড ইন আইডেল পাস্ট টাইম, তো এই চিন্তাভাবনায় তো একজন অলসভাবে সময় কাটাতে পারবে না। দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবসর্বড ইন আইডেল পাস্ট টাইম, অ্যাবসর্ব মানে নিমগ্ন থাকা, তো অলসভাবে একজন নিমগ্ন থাকতে পারেন না, মানে ওই বিষয়টায়। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু হোয়াট অ্যাটেন্ড টু অল, একজনকে অবশ্যই মনোযোগী হতে হবে, অ্যাটেন্ড টু অল, সমস্ত কিছুর প্রতি মনোযোগী হতে হবে, দ্যাট ওয়াজ গোয়িং অন, যেটা ঘটে চলেছে, মানে কী কী ঘটছে সেটার অনুযায়ী কিন্তু মনোযোগী হতে হবে। ওই যে দিন মাসের যে তালিকাটা হবে সেটা অনুযায়ী কিন্তু স্থির করাটা অসম্ভব। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তো তারপরেই সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা করতে হবে। তো এটা কিছু মানুষ সাজেশান দিলেন। তো এগুলো কিন্তু পরীক্ষায়, যেটা আগেই বললাম, এগুলো আসতে পারে। আদার্স এগেন সেড দ্যাট, পুনরায় আরও কিছু মানুষ বললেন যে হাউ এভার অ্যাটেন্টিভ দ্য চার মাইট বি, যতই চার মনোযোগী হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, কী ঘটে চলেছে সেটার প্রতি, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, এটা একজন মানুষের ক্ষেত্রে অসম্ভব। ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে এটা অসম্ভব, টু ডিসাইড, স্থির করাটা, কারেক্টলি, সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা সঠিক কাজের সময় আগে থেকে স্থির করা একটা মানুষের ক্ষেত্রে অসম্ভব। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তাই জন্য সেই মানুষের প্রয়োজন, অর্থাৎ যারের প্রয়োজন জ্ঞানীগুণী মানুষদের নিয়ে একটা সভাসদ বা কাউন্সিল করা। হু উড হেল্প হিম, যে সভা তাকে সাহায্য করবেন, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, তারা স্থির করে দেবেন যারকে, যে সঠিক সময়ে সঠিক সমস্ত কিছু কাজগুলি করার। নেক্সট প্যারা, বাট দেন এগেন আদার সেড দেয়ার ওয়ার সামথিং হুইচ কুড নট
ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল। তো পুনরায় কিছু মানুষ মতামত দিলেন যে দেয়ার ওয়ার সামথিং, এমন কিছু জিনিস রয়েছে হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল। তো এটা তো অপেক্ষা করতে পারে না একটা কাউন্সিলের মতামতের জন্য, বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট। অ্যাবাউট হুইচ, এটার জন্য ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, একটা মানুষকে তৎক্ষণাৎ স্থির করতে হবে ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেটা করা উচিত কি না, মানে সেটা কি করা হবে কি না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এটা স্থির করার জন্য ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, একজনকে তো আগে থেকে জানতে হবে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কী ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, এটা একমাত্র জাদুকরেরা যারা জানেন। অ্যান্ড দেয়ার ফোর, এবং সেই হেতু ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম, সঠিক সময়ে জানার জন্য ফর এভরি অ্যাকশন, প্রতিটি কাজে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনকে জাদুকরের সঙ্গে আলোচনা করতে হবে, অর্থাৎ যারকে আগে থেকে জাদুকরদের সঙ্গে আলোচনা করতে পারবেন বা ফরচুন টেলারদের সঙ্গে আলোচনা করতে হবে। চলে যাব পরবর্তী প্যারার দিকে। ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, একই রকমভাবে, ইকুয়ালি মানে একই রকমভাবে, ভ্যারিয়াস বিভিন্ন রকমেরই ছিল ওয়ার দ্য আনসার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, যার যে দ্বিতীয় প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরও কিন্তু একই রকমভাবে প্রথম প্রশ্নের মতো ভিন্ন রকম হয়েছিল বা বিভিন্ন ধরনের হয়েছিল। সামসেট, কিছু মানুষ বলেছিলেন দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড, যারের যে সমস্ত মানুষদের প্রয়োজন, ওয়্যার হিজ কাউন্সিলার্স, তার সভাসদরা হচ্ছে বেশি প্রয়োজনীয় মানুষ বা নেসেসারি পিপল বলা যেতে পারে। আদার্স দ্য পিস্ট, কিছু মানুষ বলেছিলেন যে না, যাদের সবচেয়ে প্রয়োজনীয় মানুষরা হলেন পুরোহিতরা। আদার্স দ্য ডক্টরস, অন্যান্য কিছু শিক্ষিত মানুষরা মতামত দিয়েছিলেন যে ডক্টরেরা হলেন যাদের সবচেয়ে প্রয়োজনীয় মানুষ। ওয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, সেক্ষেত্রে কিছু শিক্ষিত মানুষ মতামত দিলেন যে না, যোদ্ধারা হলেন যাদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় মানুষ। নেক্সট প্যারা, টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, যে প্রশ্ন ছিল যাদের, যেটা তিনি করবেন। তো এই তৃতীয় প্রশ্নে সাম রিপ্লাইড দ্যাট, কিছু মানুষ উত্তর দিয়েছিলেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, যে এই পৃথিবীতে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ কিছু জিনিস হয় সেটা হলো বিজ্ঞান। আদার সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, তো অন্যান্যরা বললেন যে না, যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা, স্কিল অর্থাৎ দক্ষতা বা পারদর্শিতা সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। অ্যান্ড আদার্স এগেইন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, তো পুনরায় কিছু মানুষ বললেন না, যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ হলো সেটা হলো ধর্মীয় উপাসনা। অল দ্য আনসার্স বিইং ডিফারেন্ট, সমস্ত প্রশ্নের উত্তর আলাদা আলাদা হওয়াতে বা ভিন্ন ভিন্ন হওয়াতে দ্য চার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোরই সঙ্গে একমত হলেন না, সেই সমস্ত শিক্ষিত মানুষদের আর কি, তাদের সঙ্গে একমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, তিনি কাউকেও কোনো পুরস্কারই দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন, তবুও বা তখনও পর্যন্ত যার প্রত্যাশা করছিলেন যে তিনি তার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার আশা প্রকাশ করলেন আর কি। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তো তিনি স্থির করলেন যে তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে আলোচনা করবেন। তো এটাও কিন্তু প্রশ্নের মধ্যে আসে, তিনি কার সঙ্গে কনসাল্ট করার কথা ভেবেছিলেন। ওয়াইডলি রিনাউন্ড ফর ইজ ওয়াইজডম, সেই সন্ন্যাসী প্রসিদ্ধ ছিলেন, রিনাউন্ড অর্থাৎ বিখ্যাত বা প্রসিদ্ধ ছিলেন কিসের জন্য, ফর ইজ ওয়াইজডম, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন। তার জ্ঞান বা প্রজ্ঞার জন্য কিন্তু তিনি ব্যাপকভাবে প্রসিদ্ধ বা বিখ্যাত ছিলেন। পরবর্তী প্যারা, দ্য হারমিট লিভ ইন এ উড, তো হারমিট কোথায় বাস করতেন এটা আসতে পারে। দ্য হারমিট লিভ ইন এ উড, একটা জঙ্গলে তিনি বাস করতেন। হুইচ হি নেভার কুইটেড, যেটা তিনি কখনোই ত্যাগ করেননি, সেই জঙ্গল ছেড়ে কখনোই তিনি অন্যত্র যাননি আর কি। অ্যান্ড ইট রিসিভড নান বাট কমন ফক, তিনি অন্যান্য কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন না, শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গ ছাড়া, অর্থাৎ উচ্চবিত্তের মানুষের সঙ্গে তিনি কখনোই সাক্ষাৎ করেন না। তো এটাও একটা কিন্তু প্রশ্ন।
সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই জার কী করলেন, সাদামাটা পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, এবং তিনি সন্ন্যাসীর কুঠিরে পৌঁছানোর আগে, বিফোর রিচিং দ্য হারমিট সেল, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি তার ঘোড়া থেকে অবতরণ করলেন বা নেমে পড়লেন। এটাও কিন্তু আসে পরীক্ষায় আমাদের। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তিনি কী করলেন, তার যে দেহরক্ষীরা ছিলেন তাদেরকে তিনি পিছনে রেখে গেলেন। ওয়েন্ট অন অ্যালোন, তিনি একা গিয়েছিলেন। এই লাইন থেকেও কিন্তু প্রতিটা এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, যার কিভাবে বা কোন পোশাকে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি কী থেকে নেমেছিলেন, তার পরবর্তী যেটা প্রশ্ন, তিনি বডিগার্ডদের কোথায় রেখেছিলেন, এবং তিনি জারের কাছে কাদের সঙ্গে গিয়েছিলেন, এগুলো কিন্তু আসতে পারে। নেক্সট প্যারা, হোয়েন দ্য জার অ্যাপ্রোচ, যেই জার এগিয়ে গেলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। তো যখন জার এগিয়ে গেলেন অর্থাৎ সন্ন্যাসীর কাছে, তিনি দেখলেন কি, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, সন্ন্যাসী মাটি কোপাচ্ছেন বা খুঁড়ছেন, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুঠিরের সম্মুখে। তো কোথায় মাটি কোপাচ্ছিলেন, তো আমাদের এটা প্রশ্নের উত্তরে লিখতে হবে যে তার কুঠিরের সামনে। সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তো জারকে দেখিয়া সন্ন্যাসী কী করলেন, জারকে দেখে গ্রিটেড হিম, তাকে সংবর্ধনা জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তিনি কিন্তু তার কাজটা কন্টিনিউ করতে লাগলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, তো হারমিটের যে ফিজিক্যাল সিমেট্রির ডিসক্রিপশানটা দেওয়া হয়েছে সেটা কি না, তিনি ছিলেন জীর্ণ শীর্ণ, ফ্রেল অ্যান্ড উইক, এবং রুগ্ন। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, প্রতিটা সময় বা প্রতিবার যখনই তিনি কোদালটা মাটিতে মারছিলেন, অ্যান্ড কী করছিলেন, টার্ন এ লিটল আর্থ, একটু করে মাটি তুলে নিচ্ছিলেন, এখানে আর্থ অর্থে মাটি। হি ব্রিথড হেভিলি, তিনি ভীষণভাবে হাঁপাচ্ছিলেন। তো এখানে সন্ন্যাসীর ডেসক্রিপশনটা কি, এটা প্রশ্ন আসতে পারে, তার ফিজিক্যাল সেমেট্রিটা কীরকম ছিল, ফ্রেল অ্যান্ড ওয়েক। আর তিনি প্রতিবার কী করছিলেন, তিনি মাটি কিছু দিয়ে কোপাচ্ছিলেন, একটা কোদাল দিয়ে। আর প্রতিবার কী করছিলেন, তিনি কোদাল দিয়ে কতটা পরিমাণে মাটি চলছিলেন, আর লিটিল আর্থ। আর পাশাপাশি কী করছিলেন, তিনি কিন্তু ভীষণ পরিমাণে হাঁপাচ্ছিলেন। নেক্সট প্যারা দেখে আমরা এগিয়ে যাব। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি, টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, 3টি প্রশ্নের উত্তর জানতে বা জিজ্ঞাসা করতে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট এ রাইট টাইম, কীভাবে আমি জানব সঠিক কাজ করার সঠিক সময় কোনটি। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন মানুষদের আমার বেশি প্রয়োজন। অ্যান্ড টু হোম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, সেই হেতু আমি তাদেরকে বেশি মনোযোগ দেব অন্যান্যদের তুলনায় বা বাকিদের তুলনায়, টু দ্য রেস্ট আর কি। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোন কাজগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যেগুলি আমার প্রথম মানে দৃষ্টি আকর্ষণ করা উচিত বা যেটা আমার প্রথম করা উচিত। দ্য হারমিট লিসেন টু দ্য চার, হারমিট কী করলেন, চারের কথা শুনলেন বা প্রশ্নগুলি শুনলেন, বাট আনসার্ড নাথিং, কোনো উত্তরই দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং, তিনি শুধুমাত্র তার হাতে থুতু দিলেন এবং পুনরায় মাটি খুঁড়তে লাগলেন, রিকমেন্সড, পুনরায় মাটি খুঁড়তে লাগলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার বললেন, আপনি ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, আমাকে কোদালটা দিন এবং আমাকে কিছুক্ষণ কাজ করতে দিন। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, সন্ন্যাসী ধন্যবাদ জ্ঞাপন করলেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, তিনি জারকে কোদালটি দিলেন। অ্যান্ড স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং তিনি মাটির ওপর বসে পড়লেন। তো যদি আমরা টেক্সটটা মাইনিউটলি পড়ি, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ কোয়েশ্চেন বা এসিকিউ যে কোনো টাইপের কোয়েশ্চেন আমরা সহজেই করতে পারি। তো তিনি কি করলেন, কোদালটা জারকে দিয়ে মাটিতে বসে পড়লেন। নেক্সট কি হলো, হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন যার দুটো বেড আর কি কোপানো, আমাদের এই অর্থে যে চেরিটেলি বলা হয়, তো যখন দুটো পোর্শন কোপানো হলো জারের, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, তিনি থেমে পুনরায় সেই প্রশ্নগুলি সন্ন্যাসীকে করলেন।
তা বা সন্ন্যাসীর থেকে জানতে চাইলেন। দ্য হারমিট এগেইন গেভ নো আনসার। পুনরায় সন্ন্যাসী কিন্তু কোনো উত্তরই জারকে দিলেন না, বাট রোজ, পরিবর্তে তিনি কী করলেন, উঠলেন মাটি থেকে, স্ট্রেচড আউট হিজ হ্যান্ডস ফর দ্য স্পেড, তিনি হাতটা বাড়ালেন কোদালটা নেওয়ার জন্য, অ্যান্ড সেট, এবং বললেন, নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়াক আ বিট, এখন আপনি কিছুক্ষণ বিশ্রাম নিন এবং আমাকে একটু কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার কিন্তু তাকে কোদালটি দিলেন না, অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, তিনি ক্রমাগত মাটি কোপাতে লাগলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছিল বা 1 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছিল, অ্যান্ড অ্যানাদার, তারপর আর 1 ঘন্টা, তো কতক্ষণ সময় পেরিয়েছিল, 2 hours, কিন্তু এটাও কিন্তু আসতে পারে। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য গাছের পিছনে অস্ত গেল, অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড, শেষবারের মতো জার মাটিতে কোদালটা মারলেন, অ্যান্ড সেড, এবং বললেন, আই কাম টু ইউ ওয়াইজ ম্যান, হে জ্ঞানী মানুষ, আমি আপনার কাছে এসেছিলাম ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নের উত্তরগুলির জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কোনো প্রশ্নেরই উত্তর না দেন, টেল মি সো, তো বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, তাহলে আমি বাড়ি ফিরে যাই। তো আজকের ভিডিওতে এটুকুই। আলোচনাটি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।